الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه। ঠিক ৩৩ বছর আগে ৬ ডিসেম্বর অযোধ্যার আকাশে ধুলো উঠছিল। মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ ভেঙে দেয়া হয়েছিল। আর আজ ঠিক সেই তারিখেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মাটিতে রেজিনগরের ধানক্ষেতের পাশে একই নামে সেই বাবরি মসজিদের নতুন ভিত্তিপ্রস্তর পড়েছে। যিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের তৃণমূল যাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মুর্শিদাবাদের মানুষ যাকে এখনো হুমায়ুন ভাই বলে ডাকেন, তার ডাকে গোটা মুর্শিদাবাদ জুড়ে এক অন্য মেজাজ। হাজারো মানুষ ইট মাথায় করে হাজির। মহিলারা সবুজ চাদরে মুড়ে দাঁড়িয়ে, শিশুদের হাতে পোস্টার, নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে মুসল্লিদের মাথায় ইট নিয়ে আসার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের গভীর সমর্থন তুলে ধরে। আশ্চর্যের বিষয় হলো, মসজিদে কয়েকটা ইট দান করতে খেটে খাওয়া দিনমজুর হাড্ডিসার মুসলিমরা ছুটে আসছেন ২৪৯ কিলোমিটার দূর থেকে। আহা কি কষ্ট, কি চাপা আবেগ ভিতরে। হাজার হাজার মুসলিমরা কয়েকটি ইট দিতে পাড়ি দিতে চলেছেন শত শত মাইল দূরত্ব। অঝরে কেঁদে বুক ভাসাচ্ছেন অনেকে। এদিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের মঞ্চে এক ব্যক্তি ৮০ কোটি টাকা দিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক বিধায়ক হুমায়ুন। আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, মসজিদ বানানোর জন্য উনি নগদ ১ কোটি টাকা দান করছেন আমাদের এই ট্রাস্টিকে। সবার দিলে এক অদৃশ্য ডাক পড়েছে, হে মুর্শিদাবাদের যুবক শোনো, এবার উঠে দাঁড়াও। আমরা গড়ব এক মসজিদ, নাম হবে বাবরি, কিন্তু মাকসাদ হবে ভালোবাসার মসজিদ। খাঁটি মুঘল ডিজাইনের, লাল বেলে পাথর, সাদা মার্বেল, উঁচু মিনার, বড় গম্বুজ, যেখান থেকে আজানের আওয়াজ ছড়িয়ে পড়বে পুরো মুর্শিদাবাদে। সেখানে ফজর থেকে এশা ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে হবে, যেখানে কোরআনের আলো জ্বলবে, হাদিসের ক্লাস চলবে, তাহাজ্জুদের কান্না শোনা যাবে, যাতে হিন্দু ভাই এসে বলবে তোমাদের আল্লাহর ঘর এত সুন্দর, যাতে অমুসলিমরাও এসে দেখবে ইসলাম মানে শান্তি, সৌন্দর্য, ভালোবাসা। এখনই তোমার হাতে যে শক্তি আছে সেই হাতে ইট ধরো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বুখারী মুসলিম। বাবরি মসজিদ মুসলমানদের আবেগের অপর নাম। বাবরি মসজিদ বিধ্বস্ত হওয়া ধারাবাহিক নৃশংসতার এক করুণ ইতিহাস, বুকের তপ্ত খুনে রচিত লাল ইতিহাস। ধ্বংসের ধুলো বসে গেলেই কি ইতিহাস থেমে যায়? না, বাবরি মসজিদের পতনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতি নতুন এক পরিচয় সংকটে ঢুকে পড়ে। এই দিনটাই কেবল শোকের তারিখ নয়, এটি এক ঐতিহাসিক সতর্কবার্তা। ধ্বংসের ওপর কোনো সভ্যতার ভিত্তি গড়ে ওঠে না। বাবরি ধ্বংস সেই সত্যটি মনে করিয়ে দেয়। স্মৃতি যখন ক্ষতে পরিণত হয়, তখন তা কেবল অতীতের নয়, ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।